দেখো ক্লাস 12 তোমাদের আমি গতকালই কিন্তু বলেছিলাম যে তোমরা যদি রেগুলার ওয়েতে ফলো করো আর মাত্র যে পরীক্ষা বাকি রয়েছে তোমাদের 60 দিন হোক বা 65 দিন হোক, তো যে টাইমটা তোমার বাকি রয়েছে সেই কটা দিন যদি আমার ক্লাস রেগুলার ওয়েতে তোমার ফলো করো, আমি কথা দিচ্ছি তোমাদের ইংলিশে তোমরা একটা বেটার রেজাল্ট করে কিন্তু যেতে পারবে। তো সেই কারণে অবশ্যই রেগুলার ওয়ে তোমার ক্লাসটা দেখো। এই টেস্টের পরের থেকে যে ক্লাসগুলো আমি প্রোভাইড করবো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, তোমাদের এমসিকিউ এসএকিউ এবং গ্রামারের কোনো প্রবলেম থাকবে না যদি আমার ক্লাসটা রেগুলার ফলো করো। এবং তাহলে এমসিকিউর যে তোমার 12 মার্কস, এসএকিউর যে ফুল মার্কস রয়েছে তোমরা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে। তো ক্লাসটা কিন্তু রেগুলার ফলো করা কিন্তু দরকার, কারণ তোমাদের যে টেস্ট পেপার সলিউশন প্রোভাইড করবো, WBH হোক, WBT হোক বা ABT হোক, সমস্ত সলিউশন তুমি পাবে আমাদের চ্যানেলের মাধ্যমে। কারণ বিগত কয়েক বছর ধরে আমি তোমাদেরকে দিয়ে আসছি, যারা তোমার দাদা দিদা আছে যদি পরিচিত কেউ থাকে শুনে দেখবে যে তাদের যে ক্লাস রেগুলার হইতে আসছে টেস্ট পেপারের সলিউশন, সেটা শুধুমাত্র আমাদের যে ক্লাস লার্ন ফর জ্ঞান থেকে প্রোভাইড করা হয় সেখানেই কিন্তু সবার আগে পাওয়া যায়। তো অবশ্যই ইংলিশে ক্লাসগুলো পেতে গেলে রেগুলার হইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলে ক্লাসকে হেল্প পেতে পারে, কারণ সকলকে হেল্প করা প্রয়োজন, সবাই ভালো রেজাল্ট করো এটুকুই আমি চাই। তো অবশ্যই টাইম ওয়েস্ট না করে সম্পর্ক আসলে দেখে নাও, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবে না। তোমার কমেন্ট কিন্তু করছো না, কমেন্ট কিন্তু করতে হবে, কমেন্ট না করলে কী করে হবে? আমাকে তোমাদের একটু পজিটিভ ভাইব তো দিতে হবে যে আমরা দেখছি রেগুলার হইতে, তো সেই কারণে তোমাদের কমেন্ট দরকার, কারণ তোমার কমেন্ট করলে বুঝতে পারবো কারা ক্লাস দেখছো রেগুলার হইতে। তো সেই কারণে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটি কেমন লাগছে এবং নেক্সট পার্ট কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝতে পারবো না তোমাদের কোথায় সমস্যা। তো সমস্যাটা যদি দূর করতে চাও কমেন্ট করে জানাবে, আমি তার সলিউশন প্রোভাইড করবো। ওকে, সো লেটস স্টার্ট। ক্লাস 12 যেটা তোমাদের বললাম, আজকে তোমাদের WBH এর পেজ নম্বর V38 যেটা হচ্ছে সেট 2, যেটা স্কুল টেস্ট পেপার। তোমার আগের দিন তোমাকে বলেছিলাম যে কীভাবে তোমাদের সলিউশন প্রোভাইড করবো। তো এখানে আমরা যেমনভাবে করছি রেগুলার হয়তো MCQ, SU, গ্রামার, রাইটিং সব করে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা রেগুলার হয়তো ফলো করবে। আর কমেন্ট করে জানাও, তোমরা কমেন্ট করছো না কেউ, কিন্তু কেমন লাগছে ক্লাসটি কমেন্ট করে জানাবে, বন্ধুর মধ্যে শেয়ার করছো কি সেটাও কমেন্ট করে জানাবে। কমেন্টটা কিন্তু খুবই প্রয়োজন, কারণ আমি চিনতে পারছি না কারা ক্লাস দেখছে, তো অবশ্যই আমার দরকার কারা ক্লাস দেখছে জানা। তো অবশ্যই তোমরা কমেন্টটা করো। দ্য গার্ল ওয়াজ ফিলিং রিলিভড অ্যাজ দ্য জার্নি। মেয়েটি মানে স্বস্তিবোধ করছিল কী কারণে? কারণ জার্নিটা ছিল শর্ট অন, সেটা হচ্ছে শর্ট অন যাত্রাটা ছিল মানে দীর্ঘস্থায়ী নয় এই কারণে। অ্যান্ড নেক্সট হচ্ছে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড, নিজস্ব জগৎটা কী ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওনার জগৎটা ছিল। মিসেস জোন্স প্রিপেয়ার উইথ ক্যান মিল্ক দিয়ে কোকো তৈরি করেছিলেন আর কি। দ্য জার স্লেপ্ট দ্য হোল নাইট, কোথায় তিনি ঘুমিয়েছিলেন? জার অ্যাট দ্য থ্রেশহোল্ড অফ হারমিটের যে কুড়ে ঘর, তার চৌকার যেটা বলি আমরা, সেখানে ঘুমিয়েছিলেন। দ্য গ্রিন টুইক্স রাইজ ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড, গ্রিন টুইক্স যে সমস্ত কচি পাতাগুলো সবুজ, সে আবার জাগরিত হচ্ছিল বা উঠে যাচ্ছিল, আবার মানে তৈরি হচ্ছিল গ্রাউন্ডের খুব কাছ থেকে। সেটা কেমন ছিল? কার্ড ছিল, কোচকানো ছিল। দ্য স্ট্রিম দ্যাট রানস থ্রু দ্য ভ্যালির মাঝখান থেকে, উপত্যকার মাঝখান থেকে যে স্ট্রিমটা নদীটা বয়ে চলেছিল সেটা কেমনভাবে চলছিল? তার গতিবেগটা ছিল স্লো। অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার নেচার চেঞ্জিং কোর্সটা কেমন? আনট্রেমড ছিল। দ্য পোয়েট্রি অফ আর্থ কন্টিনিউ ইন দ্য উইন্টার ফ্রম দ্য স্টোভের কাছ থেকে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সামারের ক্ষেত্রে পেয়েছি। নাতালিয়া লেন্ট লোমব দেয়ার, নাতালিয়া লোমব দিয়ে কী দিয়েছিল? থ্রেশার মেশিন, ধান ঝাড়া মেশিন যেটা আমরা ব্যবহার করি বা ফসল ক্ষেত্রে যে ব্যবহার করা হয় মেশিন চাষের জমিতে। দ্য নেম অফ লোমব পেট ডগের নাম কি? গেস। আর স্কুইজার কার ছিল? নাতালিয়ার পেট ডগের নাম ছিল স্কুইজার। তোমরা কমেন্ট করে জানাবে গেজের প্রাইস কত আর স্কুইজারের প্রাইস কত, কমেন্ট করে জানাবে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নাতালিয়া কত বছর বয়স? নাতালিয়া 25 ইয়ার্স ওল্ড। আর লোমবের বয়স হচ্ছে 35, লোমবের 35 আর নাতালিয়ার বয়স হচ্ছে 25। ওকে, আর চুবকোবের বয়স ছিল 70 বছর। এটা খেয়াল রাখবে, সবই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যা বলে দিচ্ছি এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। লোমব কনসিডার নাতালিয়া ম্যারেজেবল বিকজ, লোমব নাতালিয়াকে বিবাহযোগ্য মনে করেছিল কারণ সি ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, অবশ্যই সে ভালো বাড়ির কাজ করতে পারে। সি ইজ নট ব্যাড লুকিং, সে খুব খারাপ দেখতে নয়। সি ইজ ওয়েল এডুকেটেড, সে শিক্ষিত। তো সব কারণটা, অল অফ দিস, এই সমস্ত কারণের জন্যই সে কিন্তু তাকে বিবাহ করতে চেয়েছিল। এবার চলে আসি, তাহলে এখানে টোটাল আগের পারে যেমন বলে দিয়েছিলাম 12টা MCQ থাকবে, 12টা MCQতে 12তে 12 তোমাদের পেতে হবে। এনি হাউ চেষ্টা করো, তোমরা পাবে অবশ্যই, আমি কথা দিচ্ছি। রেগুলার হইতে এই 2 মাস আমার ক্লাসটা ফলো করো, তোমরা পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি। সমস্ত MCQ তোমরা পরীক্ষায় করে আসতে পারবে।
এসে কিউ 8টা আছে, তোমরা জানো 8টা কবিতার থেকে 8টা, গল্পের থেকে 8টা থাকবে, তোমাদের 4টে করে করতে হবে। তো এখানে 8টার থেকে মাত্র 4টে করতে হবে। তো সেইখানে কোনো রকম টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা 4টে ইজিলি করতে পারবে। এখানে প্রথম কোশ্চেন, হোয়েন ডু দ্য হিল লুকস লাভলি অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অর্থাৎ আইসল্যাপিডে ন্যারেটর বলছেন যে কখন এই পাহাড়টা খুব সুন্দর দেখায়। তো খুবই একটা সহজ একটা কোশ্চেন, দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য হিলস লুকস লাভলি ইন দ্য মান্থ অফ অক্টোবর, অক্টোবর মাসে কিন্তু এটা খুবই সুন্দর দেখায়। হোয়াট ডিড দ্য থার্ড প্যাসেঞ্জার বোর্ড দ্য ট্রেন ইন দ্য স্টোরি আইসল্যাপিড, দ্য আইসল্যাপিড স্টোরি যেটা আছে, দ্য আইসল্যাপিড স্টোরিতে থার্ড প্যাসেঞ্জার যিনি ছিলেন, মেয়েটির পরে আর কি, যিনি ট্রেনে প্রবেশ করেছেন, সেটি কোথা থেকে ট্রেনে উঠেছিলেন অ্যাকচুয়ালি, এটাই কোয়েশ্চেন। তাহলে দেখো, ইন দ্য আইসল্যাপিড দ্য থার্ড প্যাসেঞ্জার বোর্ডেড দ্য ট্রেন ফ্রম সাহারানপুর স্টেশন, সাহারানপুর স্টেশন যেখানে মেয়েটি নেমে গিয়েছিল সেখান থেকে কিন্তু সেই লোকটি প্রবেশ করেছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে, কীভাবে কালামের বাবা তার দিনটি শুরু করতেন। তো কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, অর্থাৎ ভোরের আগে তিনি কিন্তু নামাজ পড়ে তারপরে কিন্তু ওনার দিনটা শুরু করতেন। হু ওয়াজ অ্যান আইডিয়াল হেলমেট অফ কালামস ফাদার, কালামসের বাবার আদর্শ সঙ্গিনী হিসাবে কাকে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি। তো অবশ্যই খেয়াল রাখবে, কালামসের মায়ের কথা এখানে বলা হচ্ছে, এপিজে আব্দুল কালামস মাদার, আসিয়া আম্মা নামটা উল্লেখ করে দেবে। ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট অফ কালামস ফাদার, কালামসের বাবার একজন আদর্শ সমস্ত কাজে সাহায্য করে, সেই জন্য সহযোগী বলতে পারো, ঠিক আছে। তো আদর্শ সঙ্গিনী হিসাবে বিবেচিত করা হয়েছে তার মাকে। নেক্সট আমরা চলে আসি 5 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য পার্স অফ মিসেস জোন্স, কেন রোজার মিসেস জোন্সের পার্সটি ছিনতাই করতে চেয়েছিলেন। দেখো, ইন লংস্টন হিউজ শর্ট স্টোরি, থ্যাংক ইউ ম্যাম, রোজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য মিসেস জোন্স পার্স টু বাই ব্লু সুইট শুজ অ্যান্ড ইমপ্রুভ হিস লাইফ, সে চেয়েছিল ব্লু সুইট শু কেনার জন্য, অ্যাকচুয়ালি তার যে রিয়েল কারণ বা রিয়েল রিজন যেটা বলতে পারো সেটাই কিন্তু এটাই ছিল, সেই কারণে কিন্তু ছিনতাই করেছিল। ওকে, নেক্সট, আর ইমপ্রুভ হিজ লাইফ, তার জীবনে উন্নতি সাধন করতে, এটা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য মিসেস জোন্স অ্যাডভাইস টু রোজার, মিসেস জোন্সের কী পরামর্শ ছিল রোজারের প্রতি। তাই দ্য এন্ড অফ থ্যাংক ইউ ম্যাম স্টোরিতে মিসেস যেটা নাউন ফর্মে আছে, আমি একটু ঘুরিয়ে ভার্ব করে দিয়েছি, কোনো সমস্যা নেই, তাহলে এটা কেটে দেবে। মিসেস জোন্স অ্যাডভাইস রোজার টু বিহেভ হিমসেলফ, তার ব্যবহারটা তার সংযত করতে বলেছিলেন, টু লিড অ্যান অনেস্ট লাইফ, এটা সৎ জীবনযাপন করতে বলেছিলেন। নেক্সট, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য হারমিটের মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ নাও আর প্রেজেন্ট, কারণটা জেনে রাখো, বিকজ ইট ইজ দ্য টাইম হোয়েন উই হ্যাভ পাওয়ার অফ অ্যাকশন, অর্থাৎ এই সময় আমাদের কোনো কিছু কাজ করার ক্ষমতা থাকে, সেই কারণেই কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটা কারণটা দিলেও কিন্তু পরীক্ষায় তোমরা লিখতে পারবে। হোয়াট ওয়াজ দ্য হারমিট রিনাউন ফর, হারমিট কী জন্য বা কিসের জন্য তিনি বিখ্যাত ছিলেন। দ্য হারমিট ওয়াজ রিনাউন ফর হিজ উইজডম, হারমিট তার জ্ঞানের জন্য তিনি বিখ্যাত ছিলেন। নেক্সট আমরা চলে আসি কবিতার সেমভাবে 8টা কোশ্চেন থাকবে, তোমাদের লিখতে হবে কটা, 4টে লিখতে হবে। খুব ইজিলি তোমাদের কিন্তু 4 নাম্বার ক্যারি করতে হবে, তোমার পেতেই হবে 4 নাম্বার, কোনো রকম কিন্তু এক্সকিউজ চলবে না, 2 মাস সময় রয়েছে, ফাইট করে যাও, ঠিক আছে। এবং ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের লড়াই করতে হবে, ঠিক আছে। এবং আমি আছি তোমাদের সমস্ত রকমভাবে সাহায্য করার জন্য, তোমাদের শেষ পরীক্ষার দিন আগের দিন রাত পর্যন্ত সাহায্য পাবে। ওকে, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে টু নেচার ফর দ্য সোলজার, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে টু নেচার, কবি প্রকৃতির কাছে কি প্রার্থনা করছেন সোলজারের জন্য। দেখো, দ্য পোয়েট প্রেজ টু দ্য নেচার টু কিপ অন দ্য সোলজার, অর্থাৎ সে কবি চাইছেন বা তার কাছে রিকোয়েস্ট করছেন, অ্যাকচুয়ালি প্রে করছেন যে প্রকৃতি যাতে ওই সোলজারটিকে উষ্ণ রাখে। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, সোলজারের পাগুলি কোথায় ছিল। দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গ্রিন ভ্যালি, ওই উপত্যকার মাঝে যিনি সেখানে শায়িত হয়েছিলেন, সেই উপত্যকার মাঝে যে ফুলগুলো ছিল, সেই ফুলগুলির মাঝে ছিল সোলজারের পাগুলি আর কি, পাটি নয় পাগুলি। তারপর বলছে, হোয়াট ডাজ কিডস ইউজ অ্যাজ আ সিম্বল অফ পোয়েট্রি, এই যে পোয়েট্রি কি সিম্বল হতে ইউজ করেছে। ইন দ্য পোয়েট্রি অফ জন কিট হ্যাজ ইউজড মিউজিক অ্যাজ আ সিম্বল অফ পোয়েট্রি, কিসের জন্য, টু সিগনিফাই দ্য কন্টিনিউয়াল অফ লাইফ অন আর্থ, জীবন যে কন্টিনিউয়ালভাবে চলতে থাকে পৃথিবীর বুকে, তা সেটা বোঝানোর জন্য। হোয়াট ডু দ্য বার্ড ইন দ্য সামার, সামারের সময় পাখিরা কি করে। দেখো, ইন সামার দ্য বার্ড আর টায়ার্ড ডিউ টু দ্য হট সান বা স্কর্চিং হিট অফ সান দিতে পারো তোমরা, দ্য হট সান চাইলে আরও যদি একটু এক্সট্রা লিখতে চাও তাহলে লিখতে পারো স্কর্চিং হিট অফ সান।
অ্যান্ড দে টেক শেল্টার ইন দ্য কুলিং ট্রি, তখন তারা শীতল গাছের ছায়ায় আশ্রয় নেয়। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লিপিরিয়াস হাইট মিন ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি? এই অন কিলিং আ ট্রি কবিতায় লিপিরিয়াস হাইট কী অর্থ করছে? তো দেখো খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি বাই গিয়া প্যাটেল দ্য ফ্রেজ লিপিরিয়াস হাইট রেফার্স টু দ্য বার্ক অফ আ ট্রি। গাছের ছালের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ রাফ স্কালি অ্যান্ড ডিসকলার্ড সিমিলার টু দ্য স্কিন অফ আ পার্সন উইথ আ লেপ্রাসি। অর্থাৎ একটা কুষ্ঠবেদীর চামড়া যেমন হয় ঠিক সেই রকম তার চামড়াটা উস্কো হয়ে গেছে, তার কালার ফেড হয়ে গেছে, ঠিক সেম আর কি। তো সেই কারণেই কিন্তু একটা লিপিরিয়াস হাইটের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। নেক্সট চলে আসি আমরা। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কবিতার আমাদের 14 নম্বর কোশ্চেন, হোয়ার ডাজ দ্য স্টেন্স অফ দ্য ট্রি লাই? কোথায় গাছের যে স্টেন্স শক্তি সামর্থ্য মানে নিহিত থাকে? ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি বাই গিয়া প্যাটেল দ্য স্টেন্স অফ দ্য ট্রি লাইস ইন ইটস রুটস। অর্থাৎ গাছের যে মূল বা শিকড় সেখানেই হচ্ছে তার সমস্ত শক্তিটা কিন্তু নিহিত থাকে। নেক্সট হচ্ছে, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? কোথায় গ্রাসহপার বিশ্রাম নেয়? এটা আগের পার্টেও ছিল, তবুও আমি দিয়ে দিলাম। আর কিন্তু যদি রিপিট আসে আমি কিন্তু পেজ নাম্বার দিয়ে দেবো, তোমাদের আগের ক্লাসটা দেখে নিতে হবে, কারণ বারবার রিপিট হলে সে কোশ্চেন দেওয়া আমার মনে হয় প্রয়োজন নেই, টাইম ওয়েস্ট হবে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য গ্রাসহপার রেস্ট অ্যাট এজ বিনিথ সাম প্লেজেন্ট ওয়েট হোয়েন হি স্টার্ট আউট ফ্রম হ্যাভিং ফান। অর্থাৎ যখন সে মজা করতে করতে, দেখো পাখিরা কিন্তু ক্লান্ত হয়েছিল সূর্যের প্রখর তাপে, বাট এ ক্লান্ত হচ্ছে কি করতে করতে, কিন্তু মজা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, ফান করতে, মেকিং ফান বা হ্যাভিং ফান করতে করতে, মজা করতে করতে ক্লান্ত হচ্ছে, তখন সে কিন্তু মনোরম আগাছা নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন পোয়েট্রি থেকে, দ্য হোয়াট ডাজ পোয়েট্রি স্ট্যান্ড ফর ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কি সিম্বলাইজ করছে বা কি স্ট্যান্ড করছে? ইন জন কিটস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ওয়ার্ড পোয়েট্রি স্ট্যান্ড ফর মিউজিক অ্যান্ড দ্য কন্টিনিউশন অফ লাইফ অন দ্য আর্থ। অর্থাৎ ক্রমবর্ধমান যে জীবনের গতি এবং যে মিউজিক সুর, সেটাকে কিন্তু এটা বোঝানো হচ্ছে পোয়েট্রির মাধ্যমে। তোমরা এটা না চাইলেও দিতে পারো, তোমরা চাইলে শুধু এইটুকু লিখতে পারো, স্ট্যান্ড ফর মিউজিক, এটা চাইলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, চাইলে পুরোটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, দুটো ক্ষেত্রেই নাম্বার পাবে। নেক্সট আমরা চলে আসছি যে বড় লং কোশ্চেনগুলো ছিল। লং কোশ্চেন দেখো এখানে প্রোজের থেকে ফার্স্ট লং কোশ্চেন দিয়েছে, এটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে তোমার দি আইসাবিট থেকে। তারপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও, যাদের কাছে বই নেই একটু দেখে নেবে। এবং কোনো কোশ্চেন যদি কোয়ারিজ থাকে, দেখছো এসএ কিউ, বারো বলছেন এসএ কিউ ফোকাস করতে, তো এসএ কিউ দেখো, সব এসএ কিউ 1+1 কেমনভাবে নাম্বার দেখতে পাচ্ছ। যদি এসএ কিউ যদি কেউ প্র্যাকটিস করো, নাম্বার কিন্তু 6 দেখতে পাচ্ছ। এই ডিভিশন নাম্বার যদি কেউ টাচ করতে পারো, ফুল নাম্বার 6 কিন্তু পেয়ে চলে আসতে পারবে। তো সেই কারণে কিন্তু ফোকাস করো। ওকে, আর ক্যারেক্টার বলেছিলাম, যা ক্যারেক্টার করবে, দুটো ক্যারেক্টার করছো, নাতালিয়ার ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে লোমপের ক্যারেক্টার। নাতালিয়া আর লোমপ দুটো ক্যারেক্টার করলে তোমরা একটা ক্যারেক্টার পরীক্ষায় কমন পেয়েছো 6 মার্কে, এটা 100% গ্যারান্টি দিতে পারি তোমাদেরকে, এইটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো। ওকে, চলো নেক্সট। আ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্টেটমেন্ট অ্যান্ড অ্যাপোলজি, কমপ্লেক্স করতে বলছে। তো কমপ্লেক্স দেখো খুবই একটা ইজি একটা সেন্টেন্স। তো তোমরা এখানে কী করছো, আ ম্যান হু দাও, গেটিংটা গোট করে দাও, বাকি যা আছে, আ ম্যান হু গোট ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্টেটমেন্ট অ্যান্ড অ্যাপোলজি। ঠিক আছে, তাহলে একটা ব্যক্তি যিনি কিনা কম্পার্টমেন্টে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর প্রবেশ করে উনি ক্ষমা প্রার্থনা চাইলেন। তারপরে বলছে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, ভয়েস চেঞ্জ করতে বলছে। তাহলে এখানে অবজেক্ট কোনটা, ফ্ল্যাটারি, তাহলে ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস। তারপরে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্ক মাই ফাদার। ন্যারেশন, মোস্ট ইম্পর্টেন্ট একটা ন্যারেশন, মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন। ওকে, তো দেখো তাহলে আই আস্ক মাই ফাদার, হোয়াই হি ডিড নট, ডু নট ছিল, ডু নটটা হয়ে যাবে ডিড নট, ইউটা হয়ে যাবে হি, অ্যান্ড সে দিসটা দ্যাট হয়ে যাবে, আর টু দ্য পিপুল যা ছিল কামটা কেম হয়ে যাবে, আর ইউটা হিম হয়ে যাবে, তার বাকি ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা তোমার অ্যাফার্মেটিভ করতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রামার। খুব মানে গ্রামার যেগুলো দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট গ্রামারগুলোই দেওয়া রয়েছে। তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, নট কারেক্ট, দ্যাট মিনস ইনকারেক্ট অ্যাপ্রোচ। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। তো দুরকমভাবে করা যেতে পারে। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার এর পরে এভার দেবে, আর ডেট অ্যালাইভ করে দিতে পারো, অথবা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইমর্টাল। তারপরে শিবা টেম্পলস হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, তাহলে হুইচটাকে ফোকাস করো, কেটে বাদ দিয়ে দাও, রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, তাহলে এখান থেকে এটা একটা পার্ট করে দিচ্ছ, আর এখান থেকে একটা পার্ট করে দিচ্ছ, ইট ওয়াজ দিয়ে দেবে অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস,
তাহলে সেটাই আমি করে দিয়েছি। দেখো তাহলে প্রথম পার্ট আমরা এখানে লিখে দিলাম, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, একটা পার্ট হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, এটা সেকেন্ড পার্ট, স্প্লিট কমপ্লিট। এবার আমরা চলে আসি যেটা বিষয় আর্টিকেল প্রিপারেশন। আর্টিকেল প্রিপারেশন তোমাদের টেক্সচুয়াল লাইন তোমরা বুঝতে পারছো, তবুও আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে তোমাদের অন মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, এটা অ্যাকচুয়ালি তোমাদের ওই স্ট্রং উঠতে দেওয়া, অফ ইউর হিডেন vision of destiny and the vision that enable us to seek the enemy of fulfillment within, এটা হবে within, এটা করে দাও, within our self। আর লাস্টে দে ফিল, এটা খুব ইম্পর্টেন্ট, টেক্সচুয়াল এর মধ্যে দিতেই পারে, দে ফিল দ্য হলো ফুল উইথ এর পরিবর্তে অফ লিখবে, তাহলে কোনটা হবে, অফ লিখলে তোমার আনসার কমপ্লিট হয়ে যাচ্ছে। এইবার যে বিষয়টা আছে, তোমরা যেটা আমি বলেছিলাম আনসিনের সলিউশন আমি দেখাচ্ছি না, তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও, আনসিনটা নিয়ে তোমরা নিজের থেকে আনসিনটা কিন্তু করতে পারো। ওই আনসিনের প্রথম পেজটা দেখলে আনসিনের দ্বিতীয় পেজটা, তাহলে এখান থেকে তোমরা নিজেরা আনসিন করবে, কারণ আনসিন প্রচুর রয়েছে বিভিন্ন সেটে, তার সলিউশন তোমাদেরকে নিজেরা একটু প্র্যাকটিস করো, বেঁধে গেলে কোনো কমেন্ট করে পেজ নাম্বার মেনশন করে দেবে, দিয়ে দেবো। রাইটিং আমি দিচ্ছি তোমাদের, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প রিপোর্ট ইম্পর্টেন্ট আছে, দিয়ে দিচ্ছি আর কি। অ্যান্ড লেটার যেটা আছে, লেটারের যে ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, যে কোনো রকম কোনো কমপ্লেন করলে কি হবে, সেই ফরম্যাট অনুযায়ী তোমরা যে কোনো টপিকে তোমরা কিন্তু লিখতে পারবে, সেই ফরম্যাটটা দিয়ে দিচ্ছি। তো একটুখানি দেখে নাও, এখানে তোমার বাই দিয়ে নিজের নাম দেবে, এখানে নিজের নেমটা দিয়ে দেবে, আগের দিন আমি যখন করেছিলাম তখন বলে দিয়েছিলাম। তো নিজের নাম দিচ্ছ, আমি এটা স্ক্রল করে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও। ওকে, নেক্সট চলে আসি কমপ্লেন্ট, যে এইটা যে কোনো একটা ফরম্যাট দিলাম, এখান থেকে তোমরা যে কোনো টপিক, যে কোনো গুডস তোমার যে কেনো, সেটা কোনো ডিফেক্ট হয়, সেটা বিষয়ে কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবে। তাই আমি জাস্ট একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো রকমভাবে কিন্তু এটা লিখতে পারো নিজের ইচ্ছা মতো। ওকে, প্রচুর পরিমাণে বন্ধুবান্ধব শেয়ার করো, আমি একটু ছোটো করে দেখিয়ে দিলাম, এটাও দেখিয়ে দিচ্ছি এবং এটাও দেখিয়ে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও এবং দেখো কোনো রকম কোয়ারিজ থাকে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, তো সেই কারণে বলবো রেগুলার হয়তো ক্লাসটা ফলো করো, প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। এবং যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের প্রবলেম আমি কিন্তু সলিউশন প্রোভাইড করে দেবো। আর এই যে কয়েকটা দিন টেস্টের পরে, সেই কটা দিন যদি আমার ক্লাস রেগুলার তোমরা ফলো করো, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে ইংলিশে। ওকে, সমস্ত কোশ্চেন কমন পাবে, আমি একটু কথা দিচ্ছি। এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং এর পাশাপাশি রাইটিংও তোমরা কমন পেতে পারো, এবং লং কোশ্চেনও তোমাদের প্রোভাইড করে দেবো, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার আগে সেগুলো যদি করে যাও, আশা করি তোমরা কিন্তু খুব সুন্দর রেজাল্ট করতে পারবে। টেস্টে কি হয়েছে ভুলে যাও, টেস্টের কথা মনে রাখার প্রয়োজন নেই, ফাইনালের কথা চিন্তা করো, ফাইনালে তোমরা বেটার রেজাল্ট করবে, এটুকু কথা দিচ্ছি তোমাদেরকে। ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, কমেন্ট করে জানাও তোমাদের কি প্রয়োজন এবং কেমন লাগছে ক্লাসগুলো। বাই।